এটা দেখতে পাচ্ছেন যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বৈঠকের পরে উপাচার্য যখন বেরিয়ে আসছেন। আমি বিস্তারিত জানবো, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। অনির্বাণ। শুভজিৎ, তোমাকে জানিয়ে রাখি যে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু সমস্ত পক্ষকে নিয়ে আজ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা একটি অল স্টেক হোল্ডার মিটিং ডেকেছিল এবং সেই মিটিংয়ে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের যেমন প্রতিনিধিরা ছিলেন, তেমন কিন্তু বিভিন্ন অধ্যাপক সংগঠন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। সেই বৈঠক কিন্তু চলাকালীন আচমকা কিন্তু যিনি ভিসি রয়েছেন তিনি কিন্তু বলেন যে তার শরীর একটু অসুস্থ লাগছে, তিনি কিন্তু বাইরে বেরিয়ে আসেন এবং তারপরেই যেটা অভিযোগ যে তিনি তাকে দেখা যায়, আমরা দেখতে পাই ক্যামেরায় ধরাও পড়েছে সেই ছবি, যে তিনি কিন্তু কার্যত খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছেন এবং তাকে কিন্তু চারদিক থেকে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাকে ঘিরে রয়েছেন। এমনকি তিনি যখন এরপরে তিনি গাড়িতে ওঠেন এবং দেখে মনেই হচ্ছিল যে তিনি আহত হয়েছেন। পরবর্তী সময় কিন্তু ছাত্ররা জানায় যে তিনি ভিসি যখন নিজেকে অসুস্থ বলে বাইরে আসেন এবং তিনি কিন্তু আচমকাই পড়ে যান এবং পড়ে যাওয়ার পর তিনি গাড়িতে উঠে বেরিয়ে যান। কিন্তু আজকের যে বৈঠক, অল স্টেক হোল্ডার যে বৈঠক ছিল, সেই বৈঠক কিন্তু অসমাপ্ত অবস্থায় রয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে 27 তারিখ ইতিমধ্যে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি প্রাক্তন বিচারপতিকে দিয়ে একটি বিচার বিভাগীয় তদন্তের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কমিটি তৈরি করা হচ্ছে এবং সেই প্রাক্তন বিচারপতির যে কমিটি, সেই কমিটি কিন্তু তদন্ত করে দেখবে এবং ইতিমধ্যে কিন্তু একজন বিচারপতিকে ইতিমধ্যে তার সঙ্গে কথা বলে নিশ্চিত করা হয়েছে তিনি কিন্তু তদন্তভার নেবেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজকের যে বৈঠক, সেই বৈঠক অসমাপ্ত থাকায় এই যে কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটিতে ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিরা থাকবে কিনা সেই বিষয়ে যে দাবি ছিল ছাত্র সংগঠনগুলির তরফে, সেই সিদ্ধান্ত কিন্তু নিশ্চিত হয়নি। ফলত ছাত্র যে সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে যে আজকের বৈঠক কার্যত ভিসি তিনি নিজে কিন্তু কোনো দায় নিলেন না, দায় না নিয়ে গোটা পরিস্থিতি একটা অচেনা অবস্থার মধ্যে ফেলে রেখে তিনি কিন্তু চলে গেলেন এবং এই যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেই পরিস্থিতি কিন্তু নিরসন এখনো পর্যন্ত হয়নি এবং ছাত্র সংগঠনগুলো বারবার দাবি করছে যে সেদিন রাতের ঘটনায় যেভাবে বিশ্ববিদ্যালয়ের উপরে আক্রমণ নেমে এসেছিল, সেই ঘটনায় যারা উপযুক্ত দোষী যারা রয়েছে সেই দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং যতক্ষণ না ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ফ্রুটফুল সলিউশনে পৌঁছানো যাবে না। একদিকে তুমি জানো যে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলছে, সিসিটিভি ফুটেজ পর্যন্ত কিন্তু পুলিশের তরফে চেক করা হয়নি এবং কোনো অভিযুক্ত গ্রেপ্তারও হয়নি। ফলত একদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আজকের বৈঠক সেটাও কিন্তু সম্পূর্ণ করা গেল না, অন্যদিকে কিন্তু পুলিশের তদন্ত সেটাও কিন্তু এগোচ্ছে না। ফলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই গন্ডগোলের ঘটনা সেটা কিন্তু যে পরিস্থিতি ছিল সেখানে কিন্তু রয়ে গেল। ধন্যবাদ অনির্বাণ। ব্লক করে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর হঠাৎ উনি নিজে এরকম ভাবে কোল্যাপস হলেন এবং এই যে একটা সম্পূর্ণ নাটক করে এখানে আমরা মানবিকতার খাতিরে স্যারকে যেতে দিলাম, বেনিফিট অফ ডাউট দেওয়া হলো স্যারকে, কিন্তু এই অত্যন্ত ন্যাক্কারজনক যে নাটকগুলো করা হচ্ছে, আজকে ভিসি উপস্থিত থাকছেন না, যখন নাকি স্টুডেন্টদের প্রাণহানি হয়ে যাচ্ছে, ভিতরে আগুনে জ্বলছে, তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, এখন নাটক করে বেরিয়ে যাচ্ছেন। এরপর আমাদের আর কোনো ভরসা অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি থাকতে পারে না। ওনার গার্ডরা ধাক্কা মারছেন, স্টুডেন্টদেরকে ধাক্কা মারতে মারতে সামনে দিয়ে নিয়ে যাচ্ছেন, পিছনে ভিসি তারপর নিজে হঠাৎ করে নিজে থেকে পড়ে যাচ্ছেন, সম্পূর্ণ নিজে পড়লেন। তারপর হঠাৎ করে গার্ডরা বলতে করলেন ছাত্ররা তো ধাক্কা মারছে, ছি তোমরা এগুলো কি করছো, এই বলে উনি এখন খোঁড়ানোর একটা নাটক করে কার্যত ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।